দেখো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বাস্তব আর নিষ্ঠুর সত্যি হচ্ছে নিট ক্র্যাক করা বা ডাক্তারিতে চান্স পাওয়া প্রচণ্ড কঠিন একটা কাজ। এটা তোমাকে মানতেই হবে। আমি অসম্ভব বলছি না বা আমি ভয় দেখাচ্ছি না, ডিমোটিভেট করতে চাইছি না, বাট এটা বাস্তব। লাস্ট কয়েকটা ইয়ারে যদি তুমি কাট অফ দেখো তাহলে এই ব্যাপারটা তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই রকম পরিস্থিতিতে কমন একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে আমি যেভাবে প্রিপারেশান নিচ্ছি এই প্রিপারেশানে কি আদৌ আমার স্বপ্ন সত্যি হবে? আদৌ কি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? আমার টার্গেট ক্যালকাটা মেডিকেল বা কারোর টার্গেট দিল্লি এইমসে চান্স পাওয়া বা আদার্স এইমসগুলোতে চান্স পাওয়া, সেক্ষেত্রে আমাকে কত নম্বর পেতে হবে? আমি যেভাবে ভাবছি হ্যাঁ এটা আমার 100% এইভাবে পড়লেই হয়ে যায়, আদৌ কি তাই? বাকিরা কিভাবে ভাবছে, তাদের পড়ার স্ট্যান্ডার্ড কী কেমন, সেইগুলো যতক্ষণ না তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু দিল্লি বহু দূর হে, এত সহজে টার্গেটে পৌঁছানো যাবে না। তো নলেজ তো সবার আগে ইম্পর্টেন্ট, তোমাকে সাবজেক্টিভ নলেজ রাখতেই হবে, খুব সুন্দর করে চ্যাপ্টার রেডি করতে হবে, ভালো মতো নলেজ গেইন করতে হবে, বাট তার সাথে সাথেও তোমার এই বাউন্ডারিটা জানা উচিত যে কাট আপ কত, কোন কলেজে কত কত কাট আপ নামে, কেন হঠাৎ করে লাস্ট ইয়ারে প্রায় 50-60 করে নম্বর বেড়ে গেল কাট আপে। এই জিনিসগুলোই আজকের ক্লাসে আমরা মেনলি ডিসকাস করব, যাতে তোমার কলেজ ওয়াইজ টার্গেট করতে বা পড়াশুনোতে একটা পুরো টার্গেট সেট করে পড়াশুনো করতে তোমার সুবিধা হয়। আর 2 মাস মাত্র বাকি, তো এই মুহূর্তে তো একটু টু দি পয়েন্ট, একটু সিরিয়াস হইতে তোমাকে পড়তেই হবে। ওকে, তাহলে চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিসকাস করব যে আমাদের পড়ার লেভেল কতটা বাড়াতে হবে, আর কলেজ ওয়াইজ লাস্ট ইয়ারে, দ্যাট মিনস আমি 2024-এর কথা বলছি, সেখানে কাট অফ কেন এত বাড়লো, বা তার আগের ইয়ারেই বা কাট অফ কত ছিল, আর এবারের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো এই তিনটে হচ্ছে আমাদের মেন টার্গেট, এবং কলেজ ওয়াইজ একদম ডেটা সহকারে তোমাদেরকে দেখাবো। ওকে, তো দেখো আমি যদি 2024-এর লাস্ট, আমাদের 2024-এর এক্সাম হলো, 2024-এর রেসপেক্টে যদি বলি, 2024-এর রেসপেক্টে যদি রাউন্ড অনে আসো, রাউন্ড অনের কাট আপ কত ছিল? আমি এখানে বেশি ওই প্রতিটা রিডিং, বাচ্চাদের সেই রিডিং পড়ার মতো রামভাবে পড়ছি না, ডেটা তোমার সামনে আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, আর এই পিডিএফটা আমি দিয়ে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো বা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, সেখানে পেয়ে যাবে। ওকে, তো দেখো জেনারেলের ফার্স্ট রাউন্ডের কাট আপ ছিল 636, ওবিসি এ ওবিসি বি খুব একটা বেশি ডিফারেন্স থাকে না, মানে জেনারেলের সাথে ওবিসি এর, সেটা হচ্ছে 631। ওকে, একই রকমভাবে ওবিসি বি দেখতে পাচ্ছ। এসসিদের কত? 537, এসটিদের কত? 300। আমি তার আগের ইয়ারের সাথে এখনই একটু পরে কম্পেয়ার করব, আগে রাউন্ডগুলো পরপর দেখিয়ে দিই। রাউন্ড 2-তে যদি চলে আসি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি কি জেনারেলের কাট অফ 645। অবভিয়াসলি প্রতিটা রাউন্ডে নতুন নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এমন রুল নেই ফার্স্ট রাউন্ডে যা কাট অফ আসবে তারপরের রাউন্ডে আর একটু কম, তারপরের রাউন্ডে আর একটু কম, এমনটা কখনোই হয় না। কারণ নতুন নতুন ক্যান্ডিডেট যখনই রেজিস্ট্রেশন করে তখনই কাট অফ মডিফাই হয়ে যায়। দেখা গেল প্রথম রাউন্ডে কাট অফ এসেছিল 630, পরের রাউন্ডে কাট অফ হয়ে গেছে 640, বাড়তেই পারে। ওকে, তো এখানেও সেই জিনিসটাই হয়েছে, ওবিসি এ ওবিসি বি এসসিদের 557, এসটিদের 374, এরকম ছিল। রাউন্ড 3-তে যখন আমরা পৌঁছালাম তখনও দেখলাম কাট অফগুলো মোটামুটি এই রকম রেঞ্জেই থেকে গেছে। রাউন্ড 1-এই অলমোস্ট ধরে নিতে পারো 80% কোটায় ফুলফিল হয়ে যায়, বাকি 20% যেটা পড়ে থাকে সেটা হচ্ছে রাউন্ড 2 আর রাউন্ড 3-র জন্য। এরপরে আরও কয়েকটা রাউন্ড হয়, তো সেগুলো আমাদের মেন ডিসকাশন নয়, মেন হচ্ছে আমাদের এই 3টে রাউন্ড। ওকে, তো এই যে কাট অফটা যেটা দেখে মনে হচ্ছে এটা কি আদৌ বেশি না কম, সেটা তার আগের ইয়ারের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 2023-এর সাথে যদি আমি 24-এর কম্পেয়ার করি, পাশে দুটো বক্স রেখে দিয়েছি, এখানে তুমি র্যাঙ্কগুলো আগে দেখো। 2023-এ ছিল জেনারেলের র্যাঙ্ক, এটা রাউন্ড 1-এর কথা বলছে, হ্যাঁ রাউন্ড 1-এ, তাহলে সেখানে কত? 35,096। সেটা 2024-এ কত এসছে দেখো? 39,000। এটা আমি অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, তুমি স্টেট র্যাঙ্ক দিয়েও সেটা বিচার করতে পারো। সেটা কত? 39,000। তাহলে মাঝখানে 4,000 ক্যান্ডিডেট এক্সট্রা ঢুকেছে জাস্ট একটা ইয়ারের গ্যাপে। একই রকমভাবে বাকি তুমি ডেটাগুলো দেখতে পারো। যদি আমরা রাউন্ড 2-তে যাই, এখানে বুঝতে আমাদের আরও একটু ভালো সুবিধা হবে, বিকজ এখানে মার্কসগুলো লেখা আছে। আমি যেভাবে দেখো, যেভাবে ডেটা কালেক্ট করতে পেরেছি কলেজের ওয়েবসাইটগুলো থেকে, তো সেইভাবে পরপর ডেটাগুলো সাজিয়ে রেখেছি। তো দেখো যদি আমি রাউন্ড 2-তে বলি 2023-এ, সেখানে যদি আসি দেখো জেনারেলে 590 ছিল, সেটাই দেখো 2024-এর রাউন্ড 2-তে কত? 645। বুঝতে পারছো? 50-55 নম্বর ইনক্রিজ করে গেছে। একই রকমভাবে দেখো ওবিসি এতে ছিল 589, সেটা কত? 633। কত ভয়ানক জাম্পিং! কেন জাম্পিং একটু পরে আসছি, বাট এইভাবে কিন্তু জাম্প হয়েছে। তার মানে স্যার প্রতি বছরই কিরকম 40-50 করে বাড়তে থাকে? অ্যান্সার হচ্ছে নো, একদমই বাড়তে থাকে না। এটা শুধু এই ইয়ারেরই গল্প, 23-24-এরই গল্প। তো বাকিগুলো এখানে দেখতে পাবে। রাউন্ড 3-তে এসো, রাউন্ড 3-তে আমরা দেখতে পাচ্ছি জেনারেলে ছিল 589, তো যেখানে 2024-এ কত হয়েছে? 2024-এ 635 জেনারেলে। এসসিদের এখানে কত ছিল দেখো? 480, আর সেটা হয়ে গেছে 534।
বুঝতেই পারছো, লোকে অনেক এরকমভাবে প্রেডিক্ট করে না, আমি 450 থেকে 480 পেয়ে যাবো, আমি তো এসসি আছে, আমার তো হয়েই যাবে। বাট সেই ধারণা কিন্তু এই জায়গাগুলোতে এসে সব ভুল প্রমাণ হয়ে গেছে 2024-এ। না, তুমি একদমই পাবে না, তোমার একদমই 500 সেফ স্কোর নয় এসসি যদি হও, আর জেনারেলে তো ছেড়েই দাও, 640 তো তোমাকে যেতেই হচ্ছে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে এই নম্বরের যে জাম্পিং, এই জাম্পিংয়ে তাহলে আমাদের এখানে কমন প্রশ্ন আসে, স্যার এই জাম্পিংটা এত ভয়ানক কেন? কাট অফ কেন বাড়ে বা কেন কমে সেটা দুটো জিনিসের ওপরে, মেনলি দুটো জিনিসের ওপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড। নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর কী করে ডিপেন্ড করে? জাস্ট একটা এক্সাম্পল ভাবো, তোমার কাছে 100 জন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, নাম্বার অফ ক্যান্ডিডেট হচ্ছে 100, সিট আছে কতগুলো মনে করো, জাস্ট 10টা, আমাদের 10টা সিট আছে এখানে, ঠিক আছে। এখন পরীক্ষা হলো, 100ই মনে করো একজন 100ই 100 পেয়েছে, 100তে তোমার পরীক্ষা হচ্ছে, সাপোজ ধরে নাও 100ই 100 পেয়েছে, একজন 99 পেয়েছে, একজন 98, একজন 97, আমি তর্কের খাতিরে বলছি, সবাই এক 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 করে কম পেয়েছে। তাহলে আমার তো 10টা সিট, তাহলে আমার স্কোরটা কত? 90তে এসে থেমে যাবে। তাহলে আমি বলবো এটা আমার কাট অফ। তাহলে কাট অফ হচ্ছে আমার 90, 100-র ভিতরে তাহলে 90 পেয়েছে, মানে পরপর প্রতিটা নম্বরে একজন 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 করে ক্যান্ডিডেট আছে, ডান। নাও নাম্বার অফ সিট আমার বাড়েনি, ধরে নাও আমি তর্কের খাতিরে বলছি নাম্বার অফ সিট আমার বাড়েনি, আমার নাম্বার অফ সিট 10টাই আছে, পরের ইয়ারে 100-র জায়গায় ক্যান্ডিডেট হয়ে গেল 200, নিউ ইয়ারে, নতুন ইয়ারে, পরের ইয়ারে 200 ক্যান্ডিডেট হয়ে গেছে, 10টাই সিট আছে। তাহলে এক্ষেত্রে তো আমার পসিবিলিটি আছে যে 100-ই 100 পেয়েছে কতজন? 3 জন, 99 কতজন পেয়েছে? 5 জন, 97 কত পেয়েছে? 2 জন, তারপরে মনে করো 96 পেয়েছে কত? 10 জন। এবার সিম্পল প্রশ্ন, তুমি মনে করো লাস্ট ইয়ারে যে 90 পেয়ে চান্স পেলো, এই যে কাট অফ 90 মানে 90 নম্বর পেয়ে কেউ একজন চান্স পেয়ে গেছে, এই ইয়ারে দেখো 90 পর্যন্ত আশাই লাগলো না, তুমি মনে করো সে 90 পেয়েছো, বাট তার আগে আমার তো সিট তো 10টা, তাহলে 3টে সিট, 5টা সিট, 2টো সিট, দেখো বুকিং শেষ, তাহলে কাট অফ কত? 97 কাট অফ হয়ে গেল। তো দ্যাটস ওয়াই এইভাবে কিন্তু কাট অফগুলো আমাদের আস্তে আস্তে ইনক্রিজ হয়। তাহলে আমি আমার মতো আগের ইয়ারও একজন 90 পেয়ে ভর্তি হলো, আর এইবারে আমি 90 পেলাম, বাট আমার র্যাঙ্ক এত পিছনে চলে গেছে আমি ভর্তি হতে পারলাম না, 97-এ কাট অফ শেষ। তার মানে নাম্বার অফ ক্যান্ডিডেট একটা বড় কিন্তু ফ্যাক্টর, বড় ম্যাটার করে এখানে। তো লাস্ট যদি আমরা 2-3 বছর আগে ফিরে যাই, 2020-র রেঞ্জে ফিরে যাই, সেখানে অন অ্যান অ্যাভারেজ ক্যান্ডিডেট কত হতো? 13 লাখ, 14 লাখ, 15 লাখ এইরকম। আর 2024-এর সিনারিওতে এসে সেটা কত হচ্ছে? প্রায় ধরে নিতে পারো 25 থেকে 26 লাখ, এত লাখ ক্যান্ডিডেট এখানে। তাহলে ক্যান্ডিডেট তো বেড়েছে 4 লাখ 5 লাখ করে, বাট নাম্বার অফ সিট কি এত ইনক্রিজ করেছে? অ্যান্সার হচ্ছে নো, এত ইনক্রিজ করেনি। নাম্বার অফ সিট কত ইনক্রিজ হয়েছে? 4000 5000 খুব বেশি হলে অল ইন্ডিয়াতে, তার থেকে বেশি ইনক্রিজ হয়নি। নাম্বার অফ কলেজ, বেশ কিছু ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজ দেখতে পাবে, 3-4টে নতুন নতুন কলেজ এসছে, তো সেখানে সিট কত? 100টা 150টা করে। হ্যাঁ, প্রাইভেটে অনেকগুলো সিট বেড়েছে, বাট প্রাইভেট তো আমাদের সবার টার্গেট নয়, আমাদের তো টার্গেট গভর্নমেন্টে চান্স পাওয়া। তো গভর্নমেন্ট কলেজগুলোতে যদি চান্স পেতে চাই, তাহলে সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট, সিট বিশেষ কিছু বাড়েনি, বাট নাম্বার অফ ক্যান্ডিডেট বেড়ে গেছে লাখের ওপরে। ওয়েস্ট বেঙ্গলে জানো, ওয়েস্ট বেঙ্গলের অন অ্যান অ্যাভারেজ ক্যান্ডিডেট কত পরীক্ষা দেয়? প্রায় 1,24,000 থেকে 1,30,000 পরীক্ষা দেয়। পাশ করে কতজন? বা মানে সেখানে মোটামুটি ধরো কাট অফের উপরে থাকে প্রায় 60 থেকে 65,000। আর ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা কত? 5 থেকে 5,500, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি। তাহলে ভাবো 65,000 কাট অফের উপরে আছে, আর আমার মাত্র সিট হচ্ছে 5,500, চলো তর্কের খাতিরে আমরা ধরে নিই 6,000। তাহলে ভয়ানক কম্পিটিশান। এই নাম্বার অফ ক্যান্ডিডেট যত বাড়বে তত তোমার কম্পিটিশান বাড়তে থাকবে। তো এটা একটা বড় রিজন যে লাস্ট ইয়ারে কেন এত ভয়ানক কাট অফ গেছে। সেকেন্ড জিনিস হচ্ছে কোশ্চেন। দেখো, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে এক সংখ্যক স্টুডেন্টই বা একটা ক্যাটাগরি স্টুডেন্টই, যাদেরকে আমরা এক্সট্রাঅর্ডিনারি বলি, তারাই কিন্তু খুব ভালো স্কোর করবে। বাকিরা কি করবে? অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তারা অ্যাভারেজ স্কোর, আর যারা একটু ডাউন কোয়ালিটির তারা প্রচণ্ড বাজে রেজাল্ট করবে। তাহলে কম্পিটিশান কিন্তু কমই থাকলো। বাট কোশ্চেন যখনই সহজ হয়ে যায়, তাহলে কি, যে অ্যাভারেজ সেও সব কোশ্চেন অ্যাটেন্ড করছে, যে এক্সট্রাঅর্ডিনারি সেও তো সব কোশ্চেন অ্যাটেন্ড করছে, তো ওই গেলে কী হবে? একই নম্বর পাবা, ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাবে। তখন দেখা যাবে 680 পেয়েছে 2000 ক্যান্ডিডেট, 690 পেয়েছে 1500 ক্যান্ডিডেট, এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রেও কিন্তু কাট অফ বড্ড ম্যাটার করে। তো তাহলে এইগুলো যদি আমরা ওভারঅল বিচার করি, তাহলে স্যার এই বছরে কী হতে পারে? দেখো, এই বছরে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে প্রেডিক্ট করছে, এগুলো জাস্ট কিন্তু প্রেডিকশান, এগুলোর কোনো বাস্তবতা নেই। এমন নয়, জ্যোতিষী নয় যে ভবিষ্যৎ মানে টাইম ট্রাভেল করে আমি কালকে ভবিষ্যৎ দেখে এসেছি, 2 মাস পরে কমন কি কোশ্চেন হবে, কতজন ক্যান্ডিডেট হবে, সেই অনুযায়ী বলে দিলাম না কাট অফ 640 যাবে, এমনটা নয়। বাট কিছু লজিক্যাল ডেটা দিয়ে আমরা এগুলো প্রেডিক্ট করি যে এরকম হতে পারে।
তো সেক্ষেত্রে লাস্ট ইয়ারে আমাদের অন অ্যান অ্যাভারেজ জেনারেলের রেসপেক্টে বলছি 633 আমাদের গেছে 633, এটা আমাদের স্কোর গেছে। তো নাম্বার অফ ক্যান্ডিডেট যেমন আছে, আমার লজিক বলছে যে নাম্বার অফ ক্যান্ডিডেট এই রেঞ্জেই থাকবে, বিশাল কিছু ক্যান্ডিডেট বাড়বে না। তার কারণ আমি সেন্টারে লাস্ট ইয়ারে দেখেছি, মানে 2023-এর ব্যাচে বা 2022-এর ব্যাচে যেভাবে ক্যান্ডিডেট নিটে ভর্তি হচ্ছিল, 2024-25 সেশনে কিন্তু অত ক্যান্ডিডেট ভর্তি হয়নি। আমাদের সাকসেস রেট কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি আমাদের এখানে র্যাঙ্ক করছে। এমন নয় যে র্যাঙ্ক কম করছে ওইখানে কম স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এমনটা নয়। নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক অ্যাপেয়ার করছে এখান থেকে নিটে, বাট তার সত্ত্বেও দেখছি পার্সেন্টেজে এই বছরে কিন্তু আমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট কম, মানে আমি যদি কম্পেয়ার করে বলি। তো সেক্ষেত্রে যেইতে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট আমাদের বেড়ে গেছে। তো ওই কারণে আমরা অনেক গার্জেনদের সাথে যখন কথা বলছি, স্টুডেন্টদের সাথে কথা বলছি, তো তাদের ওপিনিয়নে আমরা দেখছি তারা ম্যাক্সিমামই যেই লাইনে শিফট হয়ে যাচ্ছে। বিকজ যেইতে ক্র্যাক করা খুব সহজ, যেইতে কোনো না কোনো কলেজ একটা পেয়েই যাবে সবার ধারণা, বাট নিটে এই জিনিসটা হবে না, মেডিকেলে এই জিনিসটা হয় না। এবং মেডিকেলে লাস্ট ইয়ারে আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না, অনেক কিছু স্ক্যাম হয়েছে, অনেক কিছু জল্পনা কল্পনা হয়েছে। তো সেইগুলোর ওপরে বেস করে অনেকের ভরসা বা আশা ভরসা সব চলে গেছে নিটের ওপর থেকে, ওইখানে অনেকে নিট লাইন থেকে স্কিপ করে যেই লাইনে শিফট করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নাম্বার অফ ক্যান্ডিডেট যেমন আছে এই রেঞ্জেই থেকে যাবে, এটা আরও 4 লাখ বেড়ে যাবে বা 5 লাখ বেড়ে যাবে আমার মনে হয় না এরকম কিছু হবে। আর এবারে 2024-এ যে এক্সাম হলো সেখানে কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এবং আমি সারাউন্ডিংয়ে আমাদের যত ইনস্টিটিউট আছে সেখানে যা দেখেছি স্টুডেন্টদের যেভাবে র্যাঙ্ক করেছে বা স্কোর করেছে, কোশ্চেন কিন্তু মোটেও কঠিন ছিল না, কোশ্চেন ইজি টু মডারেট ছিল। তো এনটিএ যদি ইজি টু মডারেটের জায়গায় মডারেট টু হার্ড কোশ্চেন করে, সো ম্যাক্সিমামই মডারেট কোশ্চেন থাকবে, কিছু কিছু তো হার্ড দেবেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বাড়বে আর কাট অফও কিন্তু। আর এই লাস্ট ইয়ারে যেভাবে 50 কাট অফ বেড়ে গেছে, এই 50 ইনক্রিজটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তো এই দুটো পয়েন্ট যদি আমি মাথায় রাখি, এনটিএর যদি আমরা ধরে নিচ্ছি কোশ্চেন এই বছরে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, মডারেট টু স্ট্যান্ডার্ড, আর নাম্বার অফ ক্যান্ডিডেট আহামারি কিছু বাড়বে না, তাহলে যদি তাই হয় তাহলে আমাদের কাট অফ এবারে যেমন এসছে মোর অর লেস এই রেঞ্জেই থেকে যাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে যা আছে তার থেকে আরও 10 বাড়িয়ে নাও। 633 এসছে, তো আমি আরও 10 বাড়িয়ে নিচ্ছি, তাহলে 643 বা 645। তো এই রেঞ্জে তুমি ধরে নিয়ে চলো, কারণ তোমার যেটা তুমি পেলে চান্স পাবে সবসময় টার্গেট তার থেকে একটু বেশি করতে হয়। যদি কয়েকটা কোশ্চেন আমি না পারি তাহলে স্লিপ খেয়ে অন্তত যাতে আমি টার্গেটের জায়গায় ম্যাচ করাতে পারি। ওইখানে আমার টার্গেট যদি আমার 640 পেলে আমার র্যাঙ্ক হয়ে যাবে, তাহলে তুমি প্রিপারেশনটা নেবে 660-এর বা 670-এর, তবে গিয়ে তুমি স্লিপ খেয়ে কিন্তু 640 আসতে পারো। তবে হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলে আমার প্রেডিকশানে বলছে কাট অফ এই 640-45-এর এই রেঞ্জেই থাকবে, 650 বা 60 ওই রেঞ্জে কখনোই যাবে না। ওকে, জাস্ট এটা একটা প্রেডিকশান, আমি এই লজিক্যাল ডেটাগুলো যা আমি দেখতে পাচ্ছি বা আদার্স সেন্টারগুলো যা মোটামুটি কনভারসেশন শুনছি সেই অনুযায়ী আমার মনে হয় এই রেঞ্জেই থাকবে। অতএব বাকিটা এবার তোমরা প্রিপারেশান নিতে থাকো, ভালো প্রিপারেশান নিলে ভালো হবে। ওকে, সো দেখো ওয়েস্ট বেঙ্গলের এবার আমি আসি, তোমাদের যার যেমন ড্রিম, কারোর মনে করো মেডিকেল ক্যালকাটা মেডিকেলে তার চান্স পাওয়ার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে স্যার কাট অফ কত ছিল এখানে দেখতেই পাচ্ছ। কলেজ ওয়াইজ পরপর এই পুরো পিডিএফটা তৈরি করা হচ্ছে, খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি, অনেক সময় লেগেছে। তো তোমাদেরকে দিয়ে দেবো একদম, তোমরা আছে গ্রুপ যদি জয়েন করে নাও, গ্রুপে ওখান থেকে পেয়ে যাবে। চলো আপাতত একটুখানি পটাপট এইগুলো ডিসকাস করে দিই। ওকে কোথায় গেল, চলো মেডিকেল কলেজ কলকাতা। দেখো মেডিকেল কলেজ কলকাতায় যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি জেনারেলের কত নেমেছিল 682, তো একই রকম ওবিসি 670, অ্যান্ড বাকি এইগুলো আমি আর পরপর রেটিং বলছি না, বাচ্চাদের মতো মানে পরপর রেটিং বলা বেকার শোনায়। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারো, যার যে কলেজ ফেভারিট তো সেই কলেজের ডেটা সে মেনলি ফলো করে। তো তারপরে যদি আমরা এসএসকেএমে দেখি তাহলে সেখানে দেখছি কত 681, এসসিদের ক্ষেত্রে 624, বুঝতে পারছো। লাস্ট ইয়ারে জেনারেলের কাট অফ ছিল 583, আর সেখানে এসসিদের মানে শুধু কাট অফ এসছে 624, ভয়ানক। ওকে, তো এটা দেখে অনেকে ভয়টাই পেয়ে যাচ্ছে, বাট বেশি ভয় পেতে হবে না, তুমি তোমার মতো পড়াশোনাটা ঠিক রাখো, ফোকাস থাকো, সব র্যাঙ্ক করতে পারবে। ওকে, সো তারপরে আমরা যদি এনআরএসে চলে আসি, এনআরএসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 675, 665 সব এই রেঞ্জে আমাদের কাট অফ ছিল। সো আরজি করের ক্ষেত্রে লিস্ট দেখতে পাচ্ছ 665 আমাদের জেনারেলের কাট অফ গেছে। সো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 666, 666, 666 কাট অফ গেছে, এবং সেক্ষেত্রে এসটিদের গেছে 383 অনলি।
ওকে, তো সাগর দত্তে যদি আমরা যাই, সাগর দত্ত আমার বাড়ির পাশের কলেজ, তো সেখানে দেখতে পাচ্ছ 660 গেছে জেনারেলের কাট অফ, তো এসসিদের ক্ষেত্রে 582, আর বাকিরা তো এর মধ্যেখানে আছে। একই রকমভাবে বর্ধমানের তুমি কাট অফ দেখতে পাচ্ছ, এখান থেকে পরপর লিস্ট করা আছে। সো ইএসআই দেখতে পাচ্ছ, ইএসআই এর হচ্ছে 655। ইএসআই এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইএসআই এর কিন্তু এটা সেন্ট্রালের আন্ডারে, দ্যাট মিনস অল ইন্ডিয়ার আন্ডারে কাউন্সিলিং হয়, এবং অল ইন্ডিয়াতে তুমি জানো ওবিসি এ ওবিসি বি বলে কিছু হয় না, একটাই জিনিস হয় সেটা ওবিসি। ওই কারণে এখানে ওবিসি বির আন্ডারে কিন্তু কোনো লিস্টে কিছু নেই, শুধু ওবিসি পাবে। ওকে, যদি এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, বাট এটা অল ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এদের সিট রিজার্ভেশনগুলো চলে। তো জেএনএম যদি দেখতে চাও, জেএনএম কল্যাণী, তো সেখান থেকে দেখতে পাবে 655, 650 এই রেঞ্জে সব আমাদের নম্বর ছিল। বাঁকুড়া সম্মিলনী অনেকের ফেভারিট কলেজ, অনেকে চায় যে ওই দিকে যারা থাকে বাঁকুড়া সম্মিলনী ভালো কলেজ, তো ওখানে চান্স পাবে, মানে ওই দিককার লোকজনগুলো, তাহলে সেক্ষেত্রে কাট অফ গেছে 651, মাথায় রাখতে হবে। ওকে, তো বারাসাত একটা নিউ কলেজ, বাট প্রথম 2 বছরে অত বেশি কাট অফ আসেনি, তারপরে কিন্তু ভয়ানক কাট অফ বাড়তে শুরু করেছে এখানে। তো এটার এখন ইনফ্রাস্ট্রাকচার প্রচণ্ড ভালো করেছে, এটাও আমার বাড়ির খুব কাছাকাছিই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বারাসাতের এখন ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ডেভেলপ হয়েছে, তো এখানেও অনেকের এখন টার্গেট করছে যে এই কলেজে চান্স পা, সেক্ষেত্রে পেতে গেলে তোমাকে 650-এর রেঞ্জে লাস্ট ইয়ার অনুযায়ী তোমাকে নম্বর তুলতে হবে। ডায়মন্ড হারবার, তো এটাও একই 650-এর রেঞ্জে ছিল। সো নর্থ বেঙ্গলের দিকে অনেকের পছন্দ, যারা ওই পাশে থাকে তারা পছন্দ করে, বাট কলকাতার এই চত্বরে যারা থাকে তারা নর্থ বেঙ্গলে জেনারেলি নিতে চায় না, তো সেক্ষেত্রে কাট অফও কিন্তু ভালো হয়ে গেছে। মিদনাপুরে দেখতে পারো 646, এসসিদের ক্ষেত্রে 557 এই রেঞ্জে গেছে। মুর্শিদাবাদেও মোটামুটি কাছাকাছি রেঞ্জ আছে। সো মালদা মেডিকেল কলেজে গেছে 644। আস্তে আস্তে আমরা ডাউনের দিকে নামছি। রামপুরহাটে দেখতে পাচ্ছ 640 নেমেছে। ওকে, সো দেবেন মাহাতো মেডিকেল কলেজ 639, কাট অফ আস্তে আস্তে আমাদের নামছে। তাম্রলিপ্ততে আমরা দেখতে পাচ্ছি জেনারেল এসেছিল 640, এসসিদের ক্ষেত্রে 542, আর এসটিদের অনলি 300। ওকে, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, এটাও ওই একই 640-এর রেঞ্জে মোটামুটি কাট অফ আছে। সো প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ 641, জেনারেলে কাট অফ গেছে, কলেজটা দেখতে শুনতে বেশ ভালো। রায়গঞ্জ হচ্ছে 638। ওকে, সো মহারাজা যতীন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ 636। তারপরে আমাদের ঝাড়গ্রামের ক্ষেত্রে দেখতে পাবে ম্যাক্সিমাম জলপাইগুড়ি আর ঝাড়গ্রাম যত মানে কাট অফ যেগুলো আছে সব ম্যাক্সিমাম হচ্ছে এই দুটো কলেজের আন্ডারই হয়। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানে ক্যাটাগরি ওয়াইজ যত যা কাট অফ আছে সব এই দুটো কলেজের আন্ডারে। তো সব থেকে লোয়েস্ট স্কোর আসে এখান থেকে জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ 636 এই রেঞ্জে আছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল বলছি, আমাদের যেগুলো গভর্নমেন্ট কলেজগুলো আছে সেই গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ কলেজ ওয়াইজ আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে অ্যানালাইসিস করবে। নাও যদি কারোর গভর্নমেন্ট কলেজগুলো বাদ দিয়ে যদি কারোর টার্গেট থাকে যে প্রাইভেট বা মানে সেমি গভর্নমেন্ট যেগুলো থাকে তো সেইগুলোতে, বা গভর্নমেন্ট এইডেড যেগুলো থাকে তো সেইগুলোতে চান্স পাওয়া, তো তারপরেও কলেজের আমি একটা কাট অফ পুরো লিস্ট এরকম পরপর স্টেপ বাই স্টেপ পিডিএফ বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারো। তো যদি তোমাদের মনে হয় যে এর উপরে আমাদের একটা ভিডিও দরকার তাহলে অবশ্যই কমেন্ট করো, তো তারপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো ফাইনালি তাহলে আমার মেন বক্তব্য, কাট অফ যা হয় হোক পড়াশুনোর লেভেলটা হাই রাখতে হবে। তোমার যতটা অ্যাবিলিটি আছে তার থেকেও বেশি অ্যাবিলিটি শো করো, অ্যাটিটিউড তৈরি করো, না আমি আরও পড়বো। এখন আর 2 মাস মতো বাকি, এই 2 মাসের ইন্টারভ্যালে দিনে কিন্তু মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে, কোনো ক্ষমা নেই, পড়তেই হবে মাস্ট, নইলে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবে না। সপ্তাহে অ্যাটলিস্ট 3টে করে মক টেস্ট দাও। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তার কি করবে, মোটামুটি তো পড়া রেডি, এখন তো রিভিশন আর মক টেস্ট, সপ্তাহে 3টে করে মক টেস্ট দাও। যারা বিভিন্ন রকম ইনস্টিটিউটগুলো অ্যালেন, আকাশ, বিভিন্ন ইনস্টিটিউটে পড়ছো, পিডব্লিউ বিভিন্ন জায়গা থেকে পড়ো, তো তাদের তো মক টেস্ট সিরিজ আছে, সেই মক টেস্টগুলো জেনারেলি কি হয়, উইকে একটা করে হয়। যারা অ্যালেনের টেস্ট সিরিজ জয়েন করো উইকে একটা করে টেস্ট নেয়, তো আকাশের টেস্ট সিরিজ জয়েন করেছো তারা একটা করে টেস্ট নেয়, বাট ওই একটা করে টেস্ট যথেষ্ট নয় এখন এই পরিস্থিতিতে। তো এখন তোমাদেরকে আরও বেশি টেস্ট বাড়াতে হবে। লোকাল যদি অন্য কোনো ইনস্টিটিউটে পড়ে থাকো তো সেখানের এক্সাম অ্যাটেন্ড করো, যে কোনো বই কোশ্চেন অ্যান্সারের বই নাও, এক একটা পাতা ধরে ধরে মনে করো 1 থেকে 45 এটা টার্গেট, এই 45টা কোশ্চেন আমি 1 ঘন্টার ভিতরে শেষ করবো। ফিজিক্সে অবভিয়াসলি 45 মিনিটে 45টা হবে না, আর একটু বেশি সময় লাগে ওখানে। ওকে, তো সেটা বায়োলজি থেকে আর কেমিস্ট্রি থেকে সে টাইম বাঁচাতে হবে। তো এভরিডে বাড়িতে এরকমভাবে একদম পুরো টার্গেট নিয়ে করো, নইলে কিন্তু শেষ করতে পারবে না। ওকে, এবং সেক্ষেত্রে দেখা যাবে রিভিশনের অর্ধেক চ্যাপ্টার সব বাকি থেকে গেছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো মোটামুটি তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আর তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না তোমাদের ডিসকাস করার মতো। তো যদি প্রাইভেট কলেজগুলোর লিস্ট দরকার হয় তাহলে অবশ্যই বলো, তারপর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, চলো টাটা, বেস্ট অফ লাক।